099 অর্থাৎ 99 উত্তর হয়েছে। হাততালি হবে। দেখো মজা লাগছে। আজ শনিবার আনন্দ পরিসরের ক্লাসে আমরা সবাই খুব আনন্দ করব এবং মজা করে আজকে আমরা একটা অঙ্কের নতুন ম্যাজিক শিখব। আমরা বোর্ডে লিখে রেখেছি 3 অঙ্কের একটা সংখ্যা লিখতে হবে। আর আজকে আমার এই পাশে আছে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং এই পাশে আছে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকে সবাই মিলে আমরা একটা অঙ্ককে বেশ মজা করে আনন্দ করে শিখব এবং সেই 3 অঙ্কের সংখ্যার যে বিয়োগ ফলটা হবে, প্রথমে সোজাসুজি লিখতে হবে একটা যে কোনো সংখ্যা, তারপরে তাকে উল্টে দিতে হবে। অর্থাৎ শতকের সংখ্যা চলে আসবে এককের ঘরে আর এককের ঘরের সংখ্যা চলে যাবে শতকের ঘরে। আর সেই অঙ্কের যে বিয়োগ ফল তার উত্তর আমি না দেখেই বলে দেবো। এবং এই ট্রিকটা তোমরা কিভাবে শিখবে আজকে সেটাও তোমাদের আমি শেখাবো। দেখি প্রথমে ক্লাস 3 পায়েল চলে এসো। তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা লেখো, একটু বড় করে লিখবে যেন সবাই দেখতে পায়। লেখো, যত্ন নিয়ে বেশ সুন্দর করে লেখো যেন সবাই আমরা বুঝতে পারি দূর থেকে। তোমরা সবাই দেখবে তো, কিন্তু কেউ কোনো বলবে না যেন আমি শুনতে না পাই। প্রথমে সোজাসুজি একটা সংখ্যা লেখো, তারপর সংখ্যাটাকে উল্টে দাও। অর্থাৎ শতকে যে ছিল সে এককের ঘরে যাক, এককেরটা শতকের ঘরে যাবে। হয়েছে? এবার বিয়োগ করো। বিয়োগ চিহ্ন দেওয়াই রয়েছে, বিয়োগ করো। কমপ্লিট? ঠিক আছে। এবারে পায়েল আমাকে বলবে এককের ঘরে কত সংখ্যা আছে। তোমরাও বলতে পারো কত আছে এককের ঘরে? 9 আছে। ঠিক, 9 আছে তো এককের ঘরে। তাহলে তোমাদের উত্তর হয়েছে 099 অর্থাৎ 99 উত্তর হয়েছে। হাততালি হবে। দেখো মজা লাগছে। তোমাদের হচ্ছে 099। ঠিক আছে। এবারে দেখি মীরা, যাও তো অঙ্কটা মুছো আগে। এবার তুমি একটা লেখো, উপরের দুটো সংখ্যাকে মুছো আর উত্তরটা মুছে ফেলো তাড়াতাড়ি। কি করে করলাম দেখো ম্যাজিকটা, আমি কিন্তু দেখিনি, কিন্তু এইটাই হচ্ছে অঙ্কের মজা। কিছু যদি নিয়ম জানি আমরা উত্তরটা বলে দিতে পারি। ঠিক আছে। এরপর সুমিত তৈরি থাকবি, দেখি সুমিতও একটা আজকে আমাদের 3 অঙ্কের কেমন করতে পারে। মুছো মুছো। আচ্ছা ঠিক আছে, বড় দিক থেকে লেখো, বড় দিক থেকে লেখো, মনে মনে সাইলেন্টলি, আমি যেন শুনতে না পাই। লেখো, একটু বড় করে লিখবে। লিখেছো? এবার সংখ্যাটা উল্টাও, অর্থাৎ শতকের সংখ্যাকে এককের ঘরে দাও আর এককে যে ছিল তাকে শতকের ঘরে দিয়ে দাও। হয়েছে? 3 অঙ্কের সংখ্যা তলায় তলায় লিখবে, এককের তলায়, দশকের তলায় এবং শতকের ঘরে। হচ্ছে? আচ্ছা উল্টাও, সংখ্যাটাকে পাল্টে দাও। পাল্টেছ? বিয়োগটা করো, সুন্দর করবে যেমন ঠিক হয়, ভুল না হয়। হ্যাঁ, অঙ্ক মানে একটু যত্ন নিয়ে ধৈর্য নিয়ে করতে হয়। করো। হয়েছে? কমপ্লিট তো? সবাই বলো অঙ্ক উত্তর বের হয়েছে? আমাকে শুধু এককের সংখ্যাটা বলে দাও। 3 তো? তাহলে তোমাদের উত্তর হচ্ছে 693 অর্থাৎ 693। কত উত্তর হয়েছে? 693 আছে। এবার আমি তাকাবো তো, দেখো 693 হয়েছে। এইবারে তোমাদের ম্যাজিকটা শিখবে না এরকমই থাকবে? ম্যাজিকটা ম্যাজিক থাকবে না শিখে নেবে? এটাই হচ্ছে বিজ্ঞান, যেখানে তোমাকে ভুলভাল বলে দিল আর কোনো উত্তর নেই, এর কিন্তু উত্তর আছে। তোমরা আজকে সকলেই একটা করে ম্যাজিশিয়ান হবে, জাদুকর হবে। দেখো তোমাদের অঙ্কের ম্যাজিক শিখাবো। চকটা দাও আমাকে। বাহ, গুড। মিরাই পাশে দাঁড়াও। দেখো আমি কি বলেছিলাম, যে একটা 3 অঙ্কের সংখ্যা লেখো বলেছিলাম তো। দেখো আমি একটা ইচ্ছা মতো সংখ্যা লিখছি, 7, এ পাশে দিলাম 6, এ পাশে দিলাম 3। 3 অঙ্কের সংখ্যা আছে। এবারে কি বলেছিলাম, তারপরে সংখ্যাটাকে পাল্টে দাও। পাল্টালে কি হবে? 3 চলে যাবে শতকের ঘরে, 6টা 6ই থাকবে মাঝে, আর 7 চলে আসবে এখানে। ঠিক আছে। এবারে বিয়োগ বলেছিলাম, মীরা একটু এই পাশে আসো। হ্যাঁ দেখো 7 আছে কতই 13 হয় বলো? 6 এ 13। আমরা 6 এ 13 হাতে 1, 7, 7 আছে কতই 16 হয়? 9 এ হাতে কত? 1, 3 আর 1 4, 4 আছে কতই 7? 3 এ। এই হচ্ছে একটা বিয়োগ। কিন্তু আমি উত্তরটা বলছি কিভাবে, প্রশ্নটা তো সেইখানে আসে। ঠিক তো? একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কেরটার ম্যাজিক হচ্ছে সেটাই যে তোমার এই দশকের সংখ্যাটা সব সময় 9 হবে। তুমি যত সংখ্যাই নাও, যখন পাল্টে দিয়ে বিয়োগ করবে দশকের সংখ্যা সব সময় কত হবে? 9 হবে। আমি তোমাদের কোন অঙ্কটা জিজ্ঞাসা করেছিলাম? এককেরটা। তোমরা বলেছিলে যেটা আছে সেটা বলেছিলে। আর একটা জিনিস মনে রাখবে, এই এককের ঘর আর এই শতকের ঘর, এদের যোগটা সব সময় 9 হবে।
এককের ঘর আর কার ঘর বললাম? না, প্রথম আর লাস্টে একক আর শতক কত হচ্ছে, যোগফলটাও হবে 9। তাহলে দুটো 9 হবে, মীরা সরে যাও, দুটো 9 হবে। দশক অবশ্যই 9 হবে, আর কে 9 হবে? একক আর শতকের যোগফলটা দেখো, একক আর শতকের যোগফলটাও 9 হবে, হতে বাধ্য। এটাই হচ্ছে বিজ্ঞান এবং অঙ্কের জাদু বা ট্রিক্স যাই বলো। ঠিক আছে, আরেকটা দেখি, আমরা করে দেখি আমাদের নিয়মটা মানছে কিনা। বলো তোমরা একটা সংখ্যা বলো, যে কোনো বলো। হ্যাঁ বলো, সুমিত বলো একটা সংখ্যা। 7, 8, 6। এবার একে পাল্টাবো তো, 6 চলে যাবে এখানে, 8 এখানেই থাকছে, 7, 6। ঠিক আছে, বিয়োগ করি। আমার হিসাবে আমরা কি বলেছি, মাঝেরটা কত হবে? সবসময় 9 হবে সেটা, আর এই পাশে দুটো যোগফল 9 হবে। বিয়োগ করো, 7 আছে কতই 16, বলো 9, হাতে 1, 9 আছে কতই 18, 9 হাতে 1, 0। ঠিক আছে, দেখো মাঝেরটা 9 হচ্ছে, আর এই দুটোর যোগফল 9 হবে। 0 আর 9 যোগ করলে কত হয়? আর মাঝেরটা 9 হচ্ছে। তাহলে আবার কি জাদু থাকলো না? তোমাদের জানা হয়ে গেল। তাহলে উত্তরটার সময় কোনটা জিনিস মনে রাখবে, যে আমার দশক সব সময় 9 হবে, আর একক আর শতকের যোগফলটা 9 হবে। বাড়িতে তোমাদের ভাইদের বোনেদের শেখাতে পারবে তো, তোমাদের মা বাবাকেও শেখাতে পারো। ঠিক আছে, এবারে তোমরা দুই বন্ধু মিলেও খেলাটা একবার প্র্যাকটিস করো, আর বাড়িতে গিয়েও প্র্যাকটিস করবে, অন্যদেরও শেখাবে। ঠিক আছে, চলো সবাই বসো।